মুক্তি পেল মাজা মিউজিকের নতুন মিউজিক ভিডিও জাতিস্বর। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক ভিডিওর মূল চরিত্র অভিনয় করা সাক্ষী সাহা ও ঋষভ বাসু, সাথে ছিলেন সঙ্গীত পরিচালক বুদ্ধা এম। এছাড়াও অভিনেত্রী ঐশ্বরিয়া সেনকে পাওয়া গেল অ্যালবামটির গায়িকা হিসেবে। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যকেও দেখা গেল ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে। Thank you for the wonderful response. আমাদের first song has been doing really well. আজকে second song launch, Rishabh, Sakshi, Priyanka, Aishwarya, who is left now, who had to leave for some work. Thank you Rishabh, Sakshi, you guys have done a fabulous job as the creative head, and এতগুলো projects রয়েছে আপনারা নিশ্চয়ই দেখবেন। মিডিয়া ওয়ান সলিউশন প্রথম 2015 থেকে ইটস মাজা মারাঠি থেকে তাদের জার্নি শুরু করে এবং তারপরে হয় হচ্ছে মাজা কন্নড়, এবং মহালয়ার দিন থেকে সূচনা হয় মাজা বাংলা। এবং গত মাসের 22 তারিখে আমাদের আরও দুটো উইং অ্যাড হলো বাংলায়। এক হচ্ছে ইটস মাজা মিউজিক বাংলা এবং ইটস মাজা অরিজিনালস বাংলা। এবং অরিজিনালসে আমরা আপাতত মারাঠি দুটো হিট সিরিয়ালের কন্টেন্ট আমরা বাংলায় ডাব করে দেখাচ্ছি। আগামী দিনে বাংলায় শুট করা বাঙালিদের নিয়ে, বাংলার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ওয়েব সিরিজ পাবেন, আপনারা সিরিজ পাবেন, এবং সেটা খুব মজার সহকারে আমরা প্রেজেন্ট করব। আজকে সেকেন্ড অ্যালবাম লঞ্চ হলো, সেকেন্ড গান লঞ্চ হলো। আমরা খুবই আনন্দিত আপনাদের সামনে এই বিনোদনের কথা মাথায় রেখে, কারণ বিনোদন নিয়েই আমাদের কাজ এবং বিনোদনের সব দিকটা তুলে ধরাটাই আমাদের মানে মূল গন্তব্য। তো সেই জায়গা থেকে এই বছরই কিন্তু আমরা বাকি 18টা গান এই বছরই আমরা লঞ্চ করব। প্রত্যেক 15 দিনের মধ্যে আমরা একটা করে গান লঞ্চ করব। গানটা নিয়ে কিছু বলার নেই, বাট শোরেন্দান আনন্দ অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ ইটস মাজা মিউজিক বাংলা, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা বিশ্বাস করার জন্য। আমি তোমরা না চাইলে বা না বললে হয়তো আমার এই ক্রিয়েটিভ সাইডটা আমি কোনোদিনই এক্সপ্লোর করতে পারতাম না। And not only this, I'm coming up with more interesting things and I'm extremely excited. আর ঋষভ ডোনাকে নিয়ে কি বলবো, ওরা অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে। আমরা সবাই সেটা বলেছি, আমরা ফ্লোরেও প্রচুর চিৎকার চেঁচামেচি করেছি, এটা কর ওটা কর সেটা কর, মানে there are a lot of efforts প্রত্যেকটা আর্টিস্টের সাইড থেকে, পুরো টিমের সাইড থেকে। পুনম, আমার যে ডিওপি রোহান, দিব্যা যে আমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে আমার তো অন্য প্রজেক্টে, বাট ডোনাকে এত সুন্দর করে সাজিয়েছে। ওর দুটো লুক, যেটা বিয়ের পর আর একটা ইয়াং বয়সের ওর লুক, সেটা দিব্যা সাজিয়েছে। সো আমি এক্সট্রিমলি থ্যাঙ্কফুল। আর আমাদের ডিরেক্টর ভীষণ পাংচুয়াল অ্যান্ড কমিটমেন্টে ফেল করেনি আজ অব্দি, কিন্তু আজকে একটু করে ফেলেছে। আই এম সরি ফ্রম প্রিয়াঙ্কা দি, এটার ক্রিয়েটিভ হেড। আমাকে আগের দিন বলেছে ফোন করে যে বাবু তোদের, মানে আমি জানতাম যে কোনো একটা মিউজিক ভিডিওতে আমাকে কাস্ট করছে, কিন্তু আমি জানতাম না কোনটাতে। আমাকে হুট করে গানটা পাঠায়, আর আমি তার আগেই বলেছিলাম যে তুমি যেটা করবে আমার জন্য, আই নো তুমি বেস্টই করবে, আমার পুরো ফেথটা ছিল। অ্যান্ড দিস ইজ হাউ ইট কেম, অফকোর্স। তো আই বিলিভ যে আমাকে অলরেডি প্রিয়াঙ্কা দি নিজে বেস্ট গান, বেস্ট কাস্ট, নিজের বেস্ট এফর্ট পুরোটা দিয়েছে। আর সম্রাটটার খিল্লিটা তো বেস্ট ছিল, এত খিল্লি করে যে স্ক্রিনে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? এরা ঋষভদা প্রথমেই ভালো লাগে যখন হিরোইন দাদা বলে ডাকে, সেই পুরনো এরকম। এটা সম্রাটদার থেকে আমার শেখা যে যত হিরোইনরা দাদা বলবে তত মনে করবি যে জীবনে উন্নতি হচ্ছে। আর না, এই সবটাই তো সবাই বললো ভালো লাগা, সবটাই ভালো 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 ভালো। আমি বলি যে একটা এক্সপিরিয়েন্সের কথা, যে এখানে এই মিউজিক ভিডিওটা তোমরা যারা দেখলে, এই মিউজিক ভিডিওটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, এবং যখন ওই সিনটা শ্যুট হচ্ছিল পুলিশ চলে এসেছিল যে কি হয়েছে, কে মরে গেছে, এই ছেলেটার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে, বাস ফাস দাঁড়িয়ে গেছে। একটা ভর দুপুর বেলায় ব্যস্ত কলকাতার একটা ওয়ান ওয়ে রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি কেন, তারপরে যখন সবাই বুঝলো না এটা শুটিং হচ্ছে, ওই পুলিশ যিনি ছিলেন প্লাস বাসের ড্রাইভার থেকে শুরু করে যারা যাচ্ছিলেন ওখান দিয়ে, সবাই আমাদের সাথে কোঅপারেট করলেন, সবাই দাঁড়িয়ে গেলেন।
তো আমার মনে হয় যে তাদের জন্য এবং কলকাতাবাসীদের জন্য, এই যে আজকে একটু আগে আনন্দরা বলছিল যে ওরা মারাঠিতে কাজ করে, বম্বেতে মূলত কাজ করে, এখন ওরা বাংলায় কাজ করছে, আমি জোর গলায় বলতে পারি এইটা তোমরা বস বম্বেতে পাবে না, এটা কলকাতাতেই পাবে, এটা বাংলাতেই পাবে। যে এরকম ভাবে সবাই সাপোর্ট করেছে, এবং সবাই সাপোর্ট করেছে বলেই আজকে মাজ্জা মিউজিকের মতন একটা এরকম ভালো ব্র্যান্ড, একটা প্ল্যাটফর্ম যেখানে এতগুলো সুন্দর সুন্দর মিউজিক ভিডিও, তারা আমাদের সাথে কাজ করছে। কারণ একটা এন্টায়ার, আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে খুব গর্ববোধ করি যে আমাদের জেনারেশনটা, আমাদের বন্ধু বান্ধব বা আমাদের খুব ক্লোজ জেনারেশন যারা আছে, তারা সবাই দায়িত্ব নিচ্ছে। মানে প্রিয়াঙ্কা ক্রিয়েটিভ হেড হয়ে গেছে, ঐশ্বর্য গান গাইছে। তো এই যে শুধুমাত্র অভিনয় করব, যাব, শর্ট দেবো, চলে আসবো, এর বাইরেও সবাই যে একটা নতুন দিক নিজের এক্সপ্লোর করছে, সেটা দারুণ। বুধাকে কি বলবো, বুধা তো দুটো গান আমাকে দিয়েছে। বুধা, ঐশ্বর্য আর আমি কিন্তু একটা নাটকের ডুয়েট গাই, ঠিক আছে? তো একটা গান আমি জানি তুই যেহেতু মেল সিঙ্গার, তুই আমাকে চান্স দিবি না, একটা গান আমাকে গাইতে দিস কিন্তু, খুব একটা খারাপ গাই না, একটু কম হারকাতওয়ালা গান দিলে আমি গেয়ে দেবো, ঠিক না? আর মিডিয়ার বন্ধুদেরকে থ্যাংক ইউ আবার, মানে তোমাদের মাধ্যমেই আমরা যেহেতু সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছে যেতে পারি, এই ছবি, রিলস, এই ইউটিউব ভিডিওস গুলো মানুষের কাছে পৌঁছে যেতে পারি, তো তোমাদের মাধ্যমেই সবাইকে বলবো যে ইটস মাজ্জা মিউজিক বাংলা একটা নতুন দিক নিয়ে এসছে। বাংলা মিউজিক ভিডিও আবার নতুন করে শুরু হচ্ছে, একটা নতুন স্টার্ট। সেটা দর্শকরা যদি দেখে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটাতে, তাহলে আরো ভালো ভালো কন্টেন্ট আগামী দিনে এরা বানাবে। এরা আমাদেরকে কথা দিয়েছে, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, শুধু তোমরা কথা দাও যে আমাদের মিউজিক ভিডিওগুলো দেখবে, শেয়ার করবে, ছড়িয়ে দেবে, গানগুলো শুনবে সব জায়গায়। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। জাতিস্বরে গানটা সবার প্রথম যখন আমাকে শোনায়, আমি বলেছিলাম হ্যাঁ আমি করবো গানটা, এবং তখন আমি জানতাম না কে কাস্ট, কারা কি করছে না করছে। আমি ভেবেছিলাম ওই অভিনয় করবে, পরে জানলাম যে অভিনয় করবে না, মানে ক্রিয়েটিভে গল্পটা তৈরি করা থেকে পুরোটা কি হচ্ছে, কোথায় হচ্ছে, আমি কিচ্ছু জানতাম না। তারপরে বেশ গানটা নিয়ে যখন আলোচনা হলো, গানটা শুনলাম, আলোচনা হলো কি হবে, স্টোরি বোর্ড যখন ফাইনাল হলো, তখন আমি জানতে পারলাম যে গানটাতে অভিনয় করবে ডোনা আর ঋষভ। ঋষভের সাথে আগে আমি কাজ করেছি আমার একটা কাজে, এবং ডোনার সাথে আমি কখনো কাজ করিনি, সেই অর্থে প্রথমবার কাজ করলাম। আমার অসাধারণ এক্সপিরিয়েন্স ডোনার সাথে কাজ করে, প্রিয়াঙ্কার সাথে কাজ করে। প্রিয়াঙ্কার সাথে অনেক আগে কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি ছোটো ছোটো, বাট এই কাজটা করে আমার খুব ভালো লেগেছে। এবং থ্যাংক ইউ ইটস মাজ্জা বাংলা আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ বোধহয় এত ভালো একটা গান তৈরি করে দেওয়ার জন্য। এবং আমি একটা জিনিস, ঋষভের সাথে আগেও কাজ করেছি, তো এক্সপিরিয়েন্স সেম, মানে ও বদলায়নি। অভিনয় বেটার হয়েছে, সবকিছু বেটার হয়েছে, বাট একই রয়েছে মজার জায়গা থেকে। এবং আমি চাই বাঙালির হৃদয়ে, বাঙালির মজ্জায় ইটস মাজ্জা থাকুক, ইটস মাজ্জা বাংলার মিউজিক সবাই শুনুক। বাংলায় নতুনভাবে গান শোনার একটা এত বড় প্ল্যাটফর্ম এসছে, এবং সেটাকে সবাই দারুণভাবে এনজয় করুক, উপভোগ করুক। আরও অনেকগুলো গান আসবে। এবং প্রিয়াঙ্কার 12 মাসে 13 পার্বণ সবাই শুনেছেন, ও 13খানা গান করে ফেলেছে। 13খানা গান 9 দিন না 10 দিন মনে 13খানা গান শুটিং করেছে। সো ইটস মানে গ্রেট অ্যাচিভমেন্ট। ও নতুনভাবে নিজেকে সবার কাছে ইন্ট্রোডিউস করলো অ্যাজ এ ক্রিয়েটিভ হেড। কোথাও অভিনয় করেছে, কোথাও ক্রিয়েটিভ হেড হিসেবে রয়েছে, এবং দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কোথাও গান গাইনি না এটাতে, পরের একটাতে গান গাইবে, ও কথা দিয়েছে। বুধা কম্পোজ করবে, ও গাইবে, ও গান গাইবে, তো দারুণ হবে। সবাইকে থ্যাংক ইউ আনন্দ এখানে আছে, সৌরিন্দা থ্যাংক ইউ এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ মিডিয়ার সমস্ত বন্ধুদের। এই গানগুলো সবার মধ্যে ছড়িয়ে দিন, সবাই যাতে এই গানগুলো শোনে এবং সবার সঙ্গে শেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ। জন্যে হয়তো আজকে মানে অনেকে জানতে পারবেন যে আমি গান গাই, এবং শুধু অভিনয় না, মানে শুধু নায়িকা না, আমি গায়িকাও হতে পারি যদি সবার সাপোর্ট থাকে। এবং প্রথমেই ধন্যবাদ জানাবো বুদ্ধাদিত্য মুখার্জি, বুদ্ধাকে। থ্যাংক ইউ বুদ্ধা। ওই প্রথম যে আমাকে অ্যাকচুয়ালি এই গানটার জন্য বলেছিল, ভেবেছিল আমি বলবো, এবং ও মনে করেছিল যে আমি হয়তো পারবো। থ্যাংকস বুদ্ধা अगेन। এবং ডেফিনেটলি ইটস মাজ্জা মিউজিক বাংলা, যারা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। মানে আজকে ওনাদের জন্য হয়তো আমার ভয়েসটা অনেকের কাছে পৌঁছবে। সৌরিন্দা, আনন্দজি এবং ইটস মাজ্জা বাংলার সাথে যারা যারা যুক্ত, সবাইকে অনেক ধন্যবাদ। আর এবার ডেফিনেটলি বলবো, জাতিস্বরে আমার খুবই প্রিয় এবং কাছের বন্ধু প্রিয়াঙ্কা এই গানটার ক্রিয়েটিভ হেড, এবং পুরো আইডিয়াটাই ওর। এবং এখানে যারা অ্যাক্টিং করেছে আমরা দেখতে পাচ্ছি ঋষভ এবং ডোনা।
দুজনকে ভীষণ মিষ্টি লাগছে একসাথে, মানে কেমিস্ট্রি নিয়ে আমার কিছু বলার নেই, সেটা তো সবাই মানে দর্শকরা দেখবে, সবাই বলবে তখন। আমি এখানে দেখতে দেখতে খুব ইমোশনাল হয়ে গেলাম, কারণ প্রথম কথা বন্ধুরা সবাই একসাথে একটা কাজ করেছি, তো মানে খুবই ইমোশনাল হওয়ার মতোই একটা জায়গা আমার মনে হয়। এবং সবাইকে থ্যাংক ইউ, মানে গানটা হয়তো আরো স্পেশাল হয়ে গেছে এই কারণে যে এত সুন্দর একটা গল্প, এত সুন্দরভাবে শুট করা হয়েছে, এত সুন্দর অভিনয়, এবং ডেফিনেটলি প্রিয়াঙ্কা লাভ ইউ, কি সুন্দর আইডিয়াটা, মানে খুব ভালো। এবং আমি দর্শকদের এটুকুই বলবো যে আপনারা প্লিজ পাশে থাকুন, এভাবেই আমাদের সাপোর্ট করুন, তাহলে আমরা সবাই মিলে বারবার আপনাদের এরকম কাজ উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। প্রথম প্লেব্যাক কি বলবে? অসাধারণ লাগছে সত্যি, খুব নার্ভাস ছিলাম, কিন্তু এখন পুরো ভিডিওটা দেখলাম এবং পুরো গানটা শোনার পরে একটু হালকা লাগছে, এবং মানে কতটা আনন্দ পাচ্ছি সেটা হয়তো এক্সপ্লেন করে বোঝা যাবে না। এবং আজকে এমন একটা দিন, আজকে নারী দিবস, প্রথমেই সবাইকে জানাই হ্যাপি উইমেন্স ডে। এরকম একটা দিনে আমার প্রথম কাজ, মানে প্রথম প্লেব্যাক রিলিজ করছে, তো এর থেকে মানে আমার মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারে। আর সবাই যেভাবে এতদিন অভিনেত্রী হিসাবে সাপোর্ট করেছেন, আমি চাইবো যে আমার নতুন যাত্রা শুরু হলো এভাবে যেন গায়িকা হিসেবেও যেন আপনাদের থেকে এভাবেই সাপোর্ট পাই। তুমি এই গান কবে থেকে গাইছো, মানে গানের? আমি অনেক ছোটবেলা থেকে গান করি, যারা আমার খুবই কাছের মানুষজন তারা জানেন যে আমি গানটা ছোটবেলা থেকে শিখেছি, গান করতে খুব ভালোবাসি। এবং আজকে আমার মনে হয় যে জাতিস্বরের কারণে বেশি সংখ্যক মানুষ এটা জানতে পারবে, অনেকের কাছে এটা পৌঁছবে, এবং আমি ডেফিনেটলি খুবই কৃতজ্ঞ ইটস মাজ্জা মিউজিক বাংলার কাছে, এবং ডেফিনেটলি যে আমাকে গানটা অ্যাপ্রোচ করেছে বুদ্ধাদিত্য মুখার্জি, ওর কাছে। আইডিয়াল কে মানে গানের লাইনে? ডেফিনেটলি শ্রেয়া ঘোষাল, মানে আমার অসম্ভব ভালো লাগে, এত ভালো গান আমি জানি না উনি কিভাবে গান, এবং অরিজিৎ সিংও আমার খুব প্রিয়। তো কিন্তু তুমি হাঁটছো কোথাও মোনালি ঠাকুরের রাস্তায়, সিঙ্গিং অ্যাক্টিং দুটোই করছো। মোনালি ঠাকুর তো আমার খুবই ভালো লাগে, মানে যেভাবে ওনার ভয়েসের যে টেক্সচারটা সেটা আমার খুব ফেভারিট, এবং ওনার বেশ কিছু গান আমার খুব পছন্দের। তোমার কোন জনার অফ গান, মানে কি ধরনের গান তোমার ফোটে হতে যাচ্ছে? অনেস্টলি রোম্যান্টিক, আমি ভীষণ রোম্যান্টিক তো নিজেও, তো আমার ফিল্মের ক্ষেত্রেও আমার এই জনরাটাই বেশি প্রিয়, রোম্যান্টিক বা একটু স্যাড সফট, আমি বলবো সফট জনরা আমার বেশি পছন্দ। ঋষভ ডোনা এখানে অভিনয় করেছে এবং প্রিয়াঙ্কা ক্রিয়েটিভ হেড, এত বড় দায়িত্ব এবং তোমাদের বন্ধুদের কাজ একদম অপূর্ব লাগছে, মানে সবটা ভেবে যে আমরা বন্ধুরা সবাই মিলে একই সাথে একটা জায়গায় কাজ করতে পেরেছি, এবং ক্রিয়েটিভ হেড মানে একটা বড় দায়িত্ব। প্রিয়াঙ্কা সেটা এত সুন্দরভাবে দায়িত্বটা পালন করেছে, এবং ভিডিওটা দেখলাম খুব সুন্দর লাগছে, আমি যথেষ্ট ইমোশনাল হয়ে গেলাম। দুজনেই মানে ডোনা এবং ঋষভের কেমিস্ট্রি খুব সুন্দর লাগছে, দুজনকে দেখতে খুব ভালো লাগছে, গল্পটা খুব সুন্দর, দারুণ শুট হয়েছে, তো সব মিলিয়ে ভীষণ হ্যাপি আমি। আচ্ছা, গানের নাম জাতিস্বর, গানের নাম জাতিস্বর, তুমি যদি পরের জন্মে জাতিস্বর হয়ে জন্মাতে চাও, এই জন্মে কি কি অ্যাচিভ করতে যাও যেটা তোমার পরের জন্মে মনে পড়লে তোমার ভালো লাগবে? জাতিস্বর মানে তো যার পূর্ব জন্মের কথা মনে আছে। ভালো লাগবে, ডেফিনেটলি এটা ভালো লাগবে যে আমি মানে আমি ছোটবেলা থেকে অ্যাক্টর হতে চেয়েছি, এবং সেটা আমার মনে হয় যে প্রফেশনটাকে আমি ভালোবেসেছি ছোট থেকে, সেই প্রফেশনেই আমি আছি, তো এটার থেকে বেশি আর কিছু চাওয়ার নেই আমার মনে হয়। এবং আমি জাতিস্বরে পরের জন্মে গিয়েও আমি এটাই চাইবো যে আমি যেন অভিনয়টা করতে পারি। হোলি প্ল্যান কি? তুমি ছাড়বে না আমাকে? হোলি প্ল্যান, হোলি সেভাবে হয়তো খেলবো না, বাড়ির সবার সাথে কাটাবো, ভালো করে খাওয়া দাওয়া করবো, এটাই প্ল্যান। থ্যাংক ইউ। এক্সাইটেড, ও আরো বেশি এক্সাইটেড। হ্যাঁ, মানে উইমেন্স ডেতে নিজের মিউজিক লঞ্চ হওয়াটার একটা আলাদা মজা, তাও আমার সাথে কাজ করে। হ্যাঁ, তাও আবার ঋষভের সাথে, মানে আমি তো মানে আই এম ফিলিং লাইক গড মেসেঞ্জার, টু মাচ হয়ে গেছে। যাই হোক, খুবই ভালো লাগছে। প্রিয়াঙ্কা, ঐশ্বরিয়া, আমি, ঋষভ, বোধাদা সবাই একসাথে, ইট ওয়াজ আ ভেরি গুড টিম টু ওয়ার্ক উইথ। আমরা খুব মজা করে কাজটা করেছি, আমরা অনেক হেল্প পেয়েছি, যেটা ঋষভ বলতে চলেছে খুব তাড়াতাড়ি যে কী আমরা অ্যাকচুয়ালি হেল্প পেয়েছি শুটিং করতে করতে। অ্যান্ড আমরা খুবই মজা করে, অ্যান্ড আমাদের গানটা তোমরা অলরেডি শুনে নিয়েছো, যারা শোনোনি প্লিজ গিয়ে শোনো গানটা, ইটস মাজ্জা বাংলাতে। অ্যান্ড এভরিথিং
was a full pack. কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মিউজিক লঞ্চ হলো, তো রোমান্টিক একটা ভিডিও, তার লাস্টে যে এন্ডিংটা হলো স্যাড একটা জায়গা আমরা দেখলাম, এই স্টোরিটা নিয়ে কী বলবো? দেখো, প্রেম যেখানে আছে সেখানে বিরহ থাকবে, সেখানে দুঃখ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় এই গানটার মধ্যে অনেকগুলো ইমোশন আছে, মানে একটু দুষ্টুমি আছে, একটু ওরকম একদম র প্রেম আছে, ভিক্টোরিয়ার সামনে সেলফি তোলা আছে, আবার শেষে গিয়ে একটা ট্র্যাজিক জায়গাও আছে। তো আমার মনে হয় এটা গল্পটার যেটা বিশেষত্ব, এবং সেটা গানটা যেভাবে তৈরি হয়েছে সেই গানটাকে ধরে গল্পটা এইভাবে তৈরি হয়েছে। তো খুবই ইন্টারেস্টিং, এতগুলো ইমোশন একটা গানের মধ্যে মানুষ দেখতে পাবে, আর কিছু। আচ্ছা, জাতিস্বর মানে তো যার পূর্বজন্মের কথা মনে থাকে, জাতিস্বর। যদি তোমরা পরের জীবনে জাতিস্বর হয়ে জন্মাও, তো এই জীবনে এমন কী কী অ্যাচিভ করে যেতে চাও যেটা পরের জন্মে সেটা মনে রাখতে ভালো লাগবে বা চাইবে? দুজনই কেরিয়ারের একদম প্রথম দিকে দুজনই। সব থেকে আগে ভালো মানুষ হতে চাই, যাতে সবাই ভালো মানুষ হিসাবে মনে রাখতে পারে। আর তার সাথে সাথে অফকোর্স গুড ক্যারিয়ার, কি চাই না। একটা দুটো কোনো অ্যাচিভমেন্টের উইশ ঋষভ থেকেও শুনবো। না, এটাই জাস্ট মনে করি। দেখো, আমি জাতিস্বর হয়ে জন্মাবো কিনা আমি জানি না, বা মানুষ হয়ে জন্মাবো কিনা জানি না, জন্মাবো কিনা আবার সেটাও জানি না। কিন্তু আমার মনে হয় যে এই যেটুকুনি সময় পেয়েছি, যেটুকুনি সুযোগ পেয়েছি, সেটা সদ্ব্যবহার করে ভালো কাজ করে যেতে চাই, যাতে আমি থাকি চাই না থাকি, আগামী দিনে যেন মানুষ এই কাজগুলোর মাধ্যমে আমাকে মনে রাখে। তো আমার মনে হয় সেটাই অমর করে তুলবে। বা হয়তো যদি আমি জাতিস্বর হিসেবে জন্মাই, আমি নিজের কাজটা দেখে সেই আনন্দটা অনুভব করতে চাই, আরে কি ভালো অ্যাক্টিং করতো এই লোকটা, বা এই ছেলেটা কি ভালো অ্যাক্টিং করতো, আমি এর মতন অ্যাক্টিং করতে চাই, ইন্সপায়ার্ড হতে পারি পরের জন্য। এইটুকুই আর কি, বাস ইতনা সা। ইসমাসা মিউজিক এখানে পা রাখছে বাংলায়, এর আগে অন্য জায়গায় তোমরা কাজ করলে কতটা পোটেনশিয়াল মনে হচ্ছে, কতটা প্রমিসিং মনে হচ্ছে এই প্ল্যাটফর্মটা? আমার তো খুবই মনে হচ্ছে পোটেনশিয়ালিটি খুবই আছে, বিকজ এতগুলো একসাথে মিউজিক ভিডিও রাইট দিস পয়েন্ট অফ টাইম করাটা খুব ডিফিকাল্ট হয় অনেকজনের, টু বি অনেস্ট। কিন্তু ওরা করে দেখিয়েছে, ওই গাছটা নিয়ে এসছে। আই উইল অলওয়েজ ব্লেস দেম উইথ লটস অফ লাভ অ্যান্ড গুড হার্ড ওয়ার্ক। তো আমার মনে হয় পোটেনশিয়ালিটি আছে। সব থেকে বড় জিনিস আমার মনে হয় যেটা আছে সেটা হচ্ছে সাহস। মানে বাংলায় এসে যেখানে বাইরে থেকে আমরা শুনছি বা পড়ছি বিভিন্ন মাধ্যমে যে বাইরে থেকে কেউ আসতে চাইছে না বাংলায়, কলকাতায় এসে কাজ করতে চাইছে না, সেখানে এসে ওনারা কুড়িখানা মিউজিক ভিডিও অলরেডি করে ফেলেছেন, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে বিভিন্ন আর্টিস্টদেরকে একসাথে একত্রিত করে এইটা করতে অনেকটা সাহস লাগে এবং বিশ্বাস লাগে। তো আমার মনে হয় এই সাহস আর বিশ্বাসটা যেরকম ইটস মাজ্জা বাংলা দেখিয়েছে, সেরকম সাহস আর বিশ্বাস যদি দর্শকও দেখান, এই গানগুলো দেখুন, শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনারাই ঠিক করে দেবেন কতটা পোটেনশিয়াল। থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা, তোমাকে সবাই আমরা অভিনেত্রী হিসেবে চিনি, সেখান থেকে ক্রিয়েটিভ এই চিন্তাটা কি করে এলো, প্ল্যানিংটা কি করে হলো? কিছু প্ল্যানিং করে হয় না, সবটাই তো ডেস্টিনিতে লেখা থাকে। বাট আগেইন এটা মানে নতুনভাবে 2025-এর একটা নতুন স্টেপ, অ্যান্ড এই পুরো ক্রিয়েটিভিটিটার পেছনে অনেকগুলো মানুষের বিশ্বাস দাঁড়িয়ে আছে, যেমন শরিন্দা, আনন্দ, আর পুরো টিম অফ ইটস মাজ্জা মিউজিক বাংলা। প্রত্যেকে খুব ভরসা করেছে, আমার উপর বিশ্বাস রেখেছে। আর ভরসা বিশ্বাস না করলে হয়তো এই সাইটটা আমি এক্সপ্লোর করতে পারতাম না। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল টু দেম। তারা এই বিশ্বাসটা না রাখলে আমি করতে পারতাম না। সো আমার খুব ভালো লাগছে যে আমার এই সাইটটাও আমি ধীরে ধীরে এক্সপ্লোর করছি। জাতিস্বর ক্রিয়েটিভের কোন কোন দিকগুলো তোমার ফোকাসে ছিল, যে কোন কোন দিকগুলোকে তুমি বিশেষভাবে নজর দিয়েছো ক্রিয়েটিভ প্রোডিউসার? অ্যাক্টিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ গানটা খুবই ইমোশনাল একটা গান। যদি সবাই অভিনয়টা ভালো না করতো, কোনোভাবেই এটা আমরা দাঁড় করাতে পারতাম না। প্লাস আমার ডিওপি, আমার সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে আমি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতে চাই না। আমার ভালো ক্যামেরা চাই, আমার ফ্রেমিং ভালো হতে হবে, বিকজ অনেকেই শ্যুট করছে, বাট ফ্রেমিং আমার ভালো না লাগলে আমি কোনো শ্যুটই এনজয় করি না। সো আই অলওয়েজ keep my focus on the framing and also the color correction, edit, এই কটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা ভালো প্রজেক্ট তৈরি করার জন্য। তো সেটা আমাদের আছে, আমাদের লট অফ ক্রিয়েটিভিটিস দেয়, অনেক এফার্টস আছে, অনেক দিন রাত খাটা, অনেক কিছু আছে। তো সব কিছু মিলিয়ে সবার ভালো লাগছে, এটাই চাই। সো হাউ ওয়াজ ইট লাইক টু বি দ্য আদার সাইড অফ দ্য ক্যামেরা? তুমি ক্যামেরার সামনে কাজ করো বা পিছনে কাজ করছো, এই এক্সপিরিয়েন্সটা কেমন?
ক্যামেরার পেছনে তো আমি গরু খাটানি খাটি, মানে আমি যে কী খাটি সেটা আমি কীভাবে বোঝাবো, সেটা সম্রাটদা বা আমাদের টিম তারা বলতে পারবে। সম্রাটদার নাম নিতেই চলে গেছে, আমার টিম বলতে পারবে। মানে এরকম মানে যখন শ্যুট হয় আমি মেকআপ রুমে গিয়ে বসে থাকি না, যখন আউটডোর হয় আমি কনস্ট্যান্ট ওই রোদ্দুরে বেরিয়ে কনস্ট্যান্ট আমি ক্যামেরার পেছনে ঘুরি। আমি সাথে ওই টেন্ট নিয়ে ঘুরি, মানে আমার আর্টিস্টকে আমি আর ব্যাকে যেতে দিই না, ওখানেই টেন্ট বের করি, ওখানেই চেঞ্জ করাই, ওখানেই শ্যুট করি, ওখানে আউটডোর শ্যুট কমপ্লিট করি। সো মানে আমি একটা মুহূর্ত মানে আমি খাবারও টাইম পাই না, বিকজ আই পুট অল মাই এফর্টস ওয়েন আই এম ওয়ার্কিং। জাতিস্বরের ইউএসপি কি হতে যাচ্ছে? মিউজিক ভিডিও, এত মিউজিক ভিডিও চারদিকে আসছে, জাতিস্বরের ইউএসপি কি হতে যাচ্ছে? বলতে পারি লুক অ্যান্ড ফিল ইজ ভেরি ডিফারেন্ট, acting is outstanding, and the entire project looks beautiful than the rest. লাস্ট জিজ্ঞেস করবো, এই প্ল্যাটফর্মটাকে কতটা পোটেনশিয়াল মনে হচ্ছে? তারা নতুন নতুন পা রাখছে বাংলাতে। They are very potential, I believe, because they have a lot of potential. Why I believe is that because Marathite they are a very big channel and they are doing amazing and great. And বাংলায় মানে সবাই বলে যে বাংলায় প্রচণ্ড ক্রিয়েটিভ লোক পাওয়া যায়, যারা খুব ভালো গান করে, যারা খুব ভালো কবিতা লিখে, খুব ভালো লেখক পাওয়া যায় বাংলায়। তো ডেফিনেটলি বাংলা যখন এত ক্রিয়েটিভ লোকজন, সেখানে আমরা যদি সবাই একটা এফর্টস দিয়ে বানাই তো ডেফিনেটলি ভালো কিছু হবে। বিকজ কোথাও না কোথাও মিউজিক ভিডিও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। ওই দুর্গাপুজোর সময় একটা দুটো বা 5টা বেরো, ওই হোলির সময় একটা, বাট গোটা বছরে ওদের প্ল্যানিং আছে। সো যেখানে 20টা মিউজিক ভিডিও বেরোচ্ছে তার মধ্যে 13টা আমার বানানো। সো এক্সট্রিমলি হ্যাপি। অ্যান্ড আমরা যেভাবে নেক্সট স্টেপগুলো নিচ্ছি, আমরা শুধু মিউজিক ভিডিও না, আমরা আরও অনেক কিছু বানানোর প্ল্যান আছে। সো আমরা ডেফিনেটলি এটাকে পোটেনশিয়াল তৈরি করবো। পোটেনশিয়াল না হয় না, পোটেনশিয়াল তৈরি করতে হয়, আর আমরা সেটা করবো। থ্যাংক ইউ। জাতিস্বর, হাউ ইট হ্যাপেন, মানে কীভাবে প্ল্যান হলো যে জাতিস্বর আমরা বানাবো এই মিউজিক ভিডিওটা, এবং জার্নিটা তারপর কেমন ছিল? প্রথমত প্ল্যান করেছেন যারা, তার মধ্যে একজন ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে আনন্দ ভাই। আনন্দ ভাই প্ল্যান করেছে। তো আনন্দ ভাই প্রথমে প্ল্যানটা বলুক, তারপরে এক্সিকিউশনটা আমি বলছি। প্ল্যানটা বলুন। আমাদের প্ল্যান ছিল অনেকগুলো প্রজেক্টস, আমাদের প্ল্যান ছিল অনেকগুলো মিউজিক প্রজেক্টস লঞ্চ করবো ইটস মাঝার মিউজিক বাংলা চ্যানেলে। আর জাতিস্বর হলো ওয়ান অফ দ্য মেনি সংস দ্যাট উই হ্যাড প্ল্যান, অ্যান্ড এটা আমরা শ্যুট করলাম এই এন্ড অফ জ্যান, যেখানে আমার অন্তত 15টা মিউজিক ভিডিও শ্যুট হয়েছে ব্যাক টু ব্যাক। অ্যান্ড জাতিস্বর ওয়াজ ভেরি স্পেশাল ফর আস বিকজ তখন অবধি আমরা এই ইমোশনের, এই সেন্টিমেন্টের গান শ্যুট করিনি বা তখনও রেকর্ড হয়নি ওই গানটা। আর যখন এই গানটা বুদ্ধা যখন কম্পোজ করে আর যখন লেখে গানটা, আমরা ডিসাইড করি কি এই গানটা আমাদেরকে ডেফিনেটলি এই লটে বের করতে হবে যখন আমরা কয়েকদিনে অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করব। বুদ্ধা তো ছিলই অ্যাজ মেল সিঙ্গার, আমাদের অনেক ইন্টারেস্টিং কোলাবোরেশন হলো ঐশ্বরিয়ার সঙ্গে, যে ডেবিউ করেছে অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার ইন দিস সং। আর তারপরে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়, প্রিয়াঙ্কার সঙ্গে ডিসকাশন হয় কি এই প্রজেক্ট, তারপরে ব্যাক টু ব্যাক আমাদের খুব শর্ট টাইমে এই পুরো প্রজেক্টটা প্ল্যান হয়েছে। দ্যাটস হাউ সম্রাটদার সঙ্গে আমাদের কোলাবোরেশনটা শুরু হলো। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর such a brilliant job that the entire team has done. Samrata, Rishabh, Dona, Priyanka, Aishwarya, Buddha. So এটা নিয়ে আমরা very fortunate. এরপরে যখন গানটা এলো, প্রিয়াঙ্কা যখন বললো যে গানটা আমাকে সবার তো আমি জানতাম না কোথায়। অনেস্টলি আমাকে শুধু প্রিয়াঙ্কা ফোন করে বললে আমি একটা মিউজিক ভিডিও করতে চাই, গান করতে চাই, তুমি করবে? আমি ওকে না বলি না কখনো, এবারও না বলিনি, আমি বলেছিলাম হ্যাঁ করবো। তারপরে আমি জিজ্ঞাসা করিনি কখনো যেটা কোথায় রিলিজ হবে না হবে, কারণ প্রিয়াঙ্কা বলেছে দ্যাট গুড এনাফ ফর মি, কোথাও না কোথাও ভালো জায়গাতেই হবে। এবং তারপরে গানটা এক্সিকিউট করা হয়। গানটা ঋষভের সাথে, ডোনার সাথে কাজ করে, ঋষভের সাথে আগেও কাজ করেছি আমি, ডোনার সাথে প্রথমবার কাজ করলাম। এবং প্রিয়াঙ্কাকে নতুনভাবে আমরা দেখলাম, নতুন অবতারে অ্যাজ আ ক্রিয়েটিভ হেড। কারণ বাঙালি 12 বছর 13 বছর আমরা সবাই জানি, তো একসাথে 13খানা বাংলা গান অ্যাজ আ ক্রিয়েটিভ হেড নিজে প্রডিউস করি, অ্যাজ আ ক্রিয়েটিভ হেড নিজে কাজ করি 13টা গান। এবং ইটস মাঝা মিউজিক বাংলায় আমাদের এই টোটাল অনেকগুলো গান এক জায়গায় 22টার মতো গান মনে একসাথে দেখানো হবে, 22টা গান একসাথে দেখানো হবে। এটা মনে হয় দ্বিতীয় গান, যেটা ইটস মাঝা মিউজিক বাংলায় 20টার মতো গান, এটা দ্বিতীয় গান ইটস মাঝা মিউজিক বাংলায় দেখানো হবে। সো আই এম ভেরি 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 গ্রেটফুল অ্যান্ড ভেরি মাচ থ্যাঙ্কফুল টু প্রিয়াঙ্কা, আনন্দ ভাই, সৌমিন ভাই, বাপিদা, প্রত্যেকের কাছে, কারণ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য এবং কাজ করতে পেরে আমার ভীষণ 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 ভালো লেগেছে। এবং জাতিস্বরে গানটার মধ্যে যে ইমোশনটা আছে, আমরা সবাই চেষ্টা করেছিলাম সেই ইমোশনটা যাতে কানেক্ট করতে পারি আমরা গল্পের ছলে, সেই ইমোশনটা যাতে কানেক্ট করতে পারি আমরা।
ক্যারেক্টার থ্রু সাম ভিজুয়ালস। তো আমরা চেষ্টা করছি আমাদের 100%, এবারে দর্শকদের উপরে, কারণ আমি চাই বাঙালির হৃদয়ে, বাঙালির মজ্জায় মিশে যাক মাজা মিউজিক বাংলা। সবাই দেখুন, বাংলা গান শুনুন। আগামী দিনে মাজা মিউজিক আর কি কি কাজ করতে হয়েছে, কি কি প্ল্যানিং রয়েছে? মাজা মিউজিক কি করছে সেটা মাজা মিউজিকের জন্য আনন্দ ভাই বলবে। আমি কিন্তু একটা কাজ করছি, আরও একটা গান আসছে আগামী দিনে, সেটা কবে আসছে এখন বলবো না, তার জন্য দেখতে হবে। এই প্ল্যাটফর্মেই আসছে, মাজা বাংলা প্ল্যাটফর্মে আরও একটা গান আসছে আমি করছি, এবং সেটাও ইন্টারেস্টিংলি গানটা শ্যুট করা রয়েছে, ইন্টারেস্টিংলি গানটার কাস্টিং রয়েছে, এবং এ হচ্ছে একজন দারুণ সিঙ্গার, তার কম্পোজিশন, সেটাও আসছে আগামী দিনে। কবে আসছে সেটা এই মুহূর্তে বলবো না, কিন্তু আগামী দিনে একগুচ্ছ বাংলা গান আসছে ইটস মাজা মিউজিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন, ফলো করুন, এবং বেল আইকন, অবভিয়াসলি বেল আইকন দিতে ভুলবেন না, কারণ নোটিফিকেশন আসতেই থাকবে, এবং বাংলা গান আপনারা শুনতে থাকুন, মন দিয়ে বাংলা গান শুনুন, এবং বাকি যা যা আসছে সেটা বলবে আনন্দ। আমরা 20খানা প্রজেক্ট লঞ্চ করেছি এই 22শে ফেব্রুয়ারি। আমাদের অবজেক্টিভ হলো বাংলার অডিয়েন্সের জন্য ভালো মিউজিক, ভালো কন্টেন্ট ইন দ্য ফর্ম অফ ওয়েব সিরিজ লঞ্চ করব। তো আমাদের প্রত্যেক মাসে বিভিন্ন একটা থেকে দুটো মিউজিক ভিডিওস মুভিং ফরওয়ার্ড লঞ্চ হবে এভরি মান্থ। তাছাড়া আমাদের ওয়েব সিরিজ আছে। আমাদের যে কন্টেন্টগুলো আমরা চাই বাংলার অডিয়েন্স, আর বাংলার অডিয়েন্স যে যতটুকু বোঝে, এত ভালো ইন্টেলেক্ট, এত ভালো মাইন্ড, তার জন্যে আমরা চেষ্টা করেছি আলাদা আলাদা জনারের গান, আলাদা আলাদা জনারের ওয়েব সিরিজ, অরিজিনাল কন্টেন্ট প্রেজেন্ট করব, অ্যান্ড আশা করছি সবাই পছন্দ করবে। থ্যাংক ইউ।